আছি তোমাদের জন্য। তো সেই গুড নিউজটা আজকে জানিয়েই দেবো সবাইকে রানাঘাটে কেন যাচ্ছি আমরা। তো হেই গাইস, দেখো আমি আজকে এসেছি বালাজি শাড়ি সেন্টারে, যেটা এখন ফেসবুকে পুরো ট্রেন্ডিংয়ে চলছে। তো আমি দাদাটাকে বলছিলাম যে আমার একটা বেনারসি লাগবে, তুমি একটু বেরো করো, আর পুরোটা লাগবে হচ্ছে পার্পেল কালার, ডিপ পার্পেল। তো দেখো আমাকে প্রথমে এই একটা শাড়ি দেখাই। শাড়িটা মোটামুটি ভালোই ছিল। এটার প্রাইস ছিল মনে হয় ওই 7,000 বা 5,000 সামথিং এরকম ছিল। বাট শাড়িটা ভালো লাগছিল, কিন্তু যে বড় একটা ডিজাইন দেখছো না, এটার জন্য আমার পছন্দ হয়নি। তো আমি বললাম আর একটা শাড়ি বেরো করো। এই একটা শাড়ি বেরো করেছিল, এটা ছিল পার্পেল কালারের মধ্যে গ্রিন কালার ছিল, পাড়টা বা আঁচলটা গ্রিন হবে। তো যার জন্য আমার পছন্দ হয়নি। আমি বলছিলাম যে আমি গ্রিন নেব না, আমার পুরো পার্পেলই লাগবে শাড়ি। এটার দামও ওই এরকম 7,000 5,000 ছিল। দেখো এখানে একটা বেরো করেছিল, শাড়িটা সত্যি বলছি খুবই সুন্দর ছিল, কিন্তু অল বডিটা না পুরোটা সিম্পল ছিল, যার জন্য আমার অতটা পছন্দ হয়নি। বাট পাড়টা খুবই সুন্দর ছিল, কারণ দেখো একটা অনুষ্ঠানে পরবো আমি, এবার শাড়িটা যদি একটু ঝিকিমিকি না হয় না, ভালো লাগে না। এটা তোমাদের দাদাভাইয়ের অনেকটা পছন্দ হয়েছিল, কিন্তু আমার পছন্দ হয়নি বলে ও নেয়নি। তখন আমি বললাম যে দাদাভাই তাহলে আর একটা শাড়ি বেরো করো। দেখো আমাকে আর একটা শাড়ি বেরো করে দিয়েছি। এই যে শাড়িটা দেখো, এত সুন্দর লাগছিল না শাড়িটা, তোমাদের কি বলবো, তোমরা যদি দেখো না পাগল হয়ে যাবে। এটা পুরো ডিপ পার্পেল কালার ছিল। আর শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কোন শাড়িটা নিয়েছি তোমরা একটু টার্গেট করে মানে একটু আইডিয়া করে বলো তো, যে আমি কোন শাড়িটার মধ্যে থেকে নিতে পারি। এই শাড়িটা এতটা পরিমাণে পছন্দ হয়েছিল। দেখো এই আর একটা শাড়ি ছিল, এটার একটু অন্যরকম ডিজাইন ছিল, আর আমি যেটা দেখছিলাম সেটার একটু অন্যরকম ডিজাইন ছিল। আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এই সাইডের, এটা আমার অনেকটা পছন্দ হয়েছিল। বাট আমি বলবো না আমি কোনটা নিয়েছি, তোমাদের বলতে হবে যে আমি কোন শাড়িটা চয়েস করেছি বা আমি আমার অ্যানিভার্সারিতে পরবো। হ্যাঁ, তোমাদের তো আসল কথাটা বলাই হয়নি, আমরা কেন গেছিলাম শপিং করতে। আমার অ্যানিভার্সারি মাত্র 1 মাস আছে, লক্ষ্মী পুজোর পরের দিন আমার অ্যানিভার্সারি। তো তোমাদের সকলের ইনভাইট থাকলো, নিমন্ত্রণ থাকলো আমার তরফ থেকে, তোমরা সবাই চলে এসো। আমি বলিনি বলে ভেবো না যে আমি বলিনি বলে তোমরা আসতে পারবে না। এই যে ফাইনালি এই শাড়িটা পছন্দ করলাম, বাট দামের দিকটা থেকে শাড়িটার দাম ছিল 5,500 টাকা। এবার অনেক ডিসকাউন্ট পেয়েছিলাম, আমি একাই কেনাকাটা করিনি, তোমাদের দাদাভাইও করেছিল। পরে না আমার অতটা পছন্দ হয়নি বলে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমাকে একটু রেডের মধ্যে দেখাও। উনি আমাকে রেডের মধ্যে দেখাচ্ছিল, এটা তোমাদের দাদাভাইয়ের অনেকটা পছন্দ হয়েছিল। কিন্তু আমি তো বাবা এক কথার মানুষ, আমি বলেছি পার্পেল নেব, আমি পার্পেলই নিয়েছি। এবার তোমরা যে শাড়িটা দেখলে না, আমি ওই শাড়িটাই নিয়েছি। আর আমাকে পরলে কেমন লাগবে অবশ্যই জানাবে কিন্তু সবাই। এই যে দেখো আবার আমি হাতে নিয়ে আবার খুলে দেখছিলাম যে কোনটা ভাল লাগছে। তখন উনি আমাকে বললো যে তুমি ফর্সা মানুষ, দেখো তোমরা আবার বলো না যে আমি ফর্সা বলে আমার নিজে ওরম বলছি, বলো তুমি ফর্সা মানুষ, তুমি পরলে তোমাকে সুন্দর লাগবে। তখন এই একটা শাড়ি বের করে দিল, এটা না সত্যি সুন্দর লাগছিল। বাট উনি আমাকে বললো যে বৌদি দেখো তুমি ওই শাড়িটা পছন্দ করেছো, ওটাই নাও। তখন আমারটা দেখা শেষ হয়ে আমি মার শাড়ি দেখছি, মানে আমার শাশুড়ি মার জন্য একটা সুন্দর একটা শাড়ি নেবো, কারণ আমি আমার অ্যানিভার্সারিতে সাজবো, ওনাকে না সাজালে হয়? একমাত্র শাশুড়ি, একমাত্র বৌমা, না সাজালে হবে?